সংগঠন মানে সবার স্বার্থ দেখা। সংগঠন মানে দু একজন ব্যক্তির স্বার্থ চরিতার্থ করার জন্য নয়। তাই পরবর্তী সংগঠন করা হয়েছে পশ্চিমবঙ্গ প্রোগ্রেসিভ পটাটো গোয়ার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন। আজ রবিবার হুগলির হরিপালে রাজ্যের নতুন এক সংগঠন গঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না সহ একাধিক বিধায়ক। এছাড়াও হুগলি, বাঁকুড়া, বীরভূম, বিষ্ণুপুর, বর্ধমান সহ বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলার আলু ব্যবসায়ীদের উপস্থিতি। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না পশ্চিমবঙ্গ আলু ব্যবসায়ী সংগঠনের নাম না করে তিনি বলেন, যে সংগঠন ছিল তারা দু একজন মিলেই এই ব্যক্তিগত স্বার্থ দেখত, তারা কোনো বৃহত্তর স্বার্থ দেখত না। সেই সংগঠন রাজ্য সরকারের সিদ্ধান্তকে বিরোধিতা করত, বরাবর বিপাকে ফেলার চেষ্টা করেছে রাজ্য সরকারকে। পাশাপাশি তিনি আরো বলেন যে আলু চাষি ও ব্যবসায়ীদের উন্নতি এবং সাধারণ মানুষের স্বার্থ দেখতেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে এই নতুন সংগঠন গড়া হয়েছে। আবার নতুন করে রাজ্যের নতুন সংগঠন কি প্রয়োজন পড়লো, কেন প্রয়োজন পড়লো? হলো? নাম একটু নাম। দেখুন, সংগঠন মানেই হচ্ছে সবাই স্বার্থ দেখা, কিন্তু দুর্ভাগ্য যে সংগঠন শুধু কতিপয় দু একটি ব্যক্তির স্বার্থে যদি এগিয়ে যায় তাহলে পরবর্তী সংগঠন করার কথা মনে পড়ে। অতীতে দেখেছেন সিপিআই ছিল, সিপিএম হলো, অতীতে কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেস। ঠিক সেরকম দ্বারাই যে সংগঠন ছিল সেই সংগঠন অ্যাকচুয়াল দু চারজন মুষ্টিমেয় স্বার্থ ছাড়া বৃহত্তর স্বার্থ তারা দেখত না। এবং সবচেয়ে বড় কথা যে সরকারের সিদ্ধান্তকে তারা দুচ্ছাই করত এবং সরকারকে বারবার বিপাকে ফেলার চেষ্টা করেছে। সেজন্য আমরা মনে করি যে সত্যিকারই আলু ব্যবসায়ীদের যদি উন্নতি করতে হয়, আলু চাষিদের যদি উন্নতি করতে হয়, তার সাথে সাধারণ মানুষের স্বার্থ যদি দেখতে হয়, তাহলে বিকল্প সংগঠন দরকার রয়েছে। সেজন্যই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা একটি সংগঠন তৈরি করলাম আলু ব্যবসায়ীদের, যার নাম ওয়েস্ট বেঙ্গল পটেটো গোয়ার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন, যাতে কৃষক প্রতিনিধিরাও থাকবে। এবং এটা জেনে রাখবেন, একদিকে কৃষকের স্বার্থ দেখা, ব্যবসায়ীদের স্বার্থ দেখা, রাজ্যের স্বার্থ দেখা, রাজ্যর মানুষের স্বার্থ দেখা। আর একদিকে আলু যেহেতু অর্থকরী ফসল, এই ফসলের সাথে বহু মানুষ যুক্ত, তাই আলুকে যাতে আলু তরকারি বা আলু সবজির মধ্যে না ধরে প্রক্রিয়াকরণের মাধ্যম দিয়ে যাতে আলুকে শিল্পের পথে নিয়ে জানা যায়, সেটাও একটা প্রচেষ্টা করা, যাতে একটা কর্মসংস্থানের বড় সুযোগ থাকে। এখানে আলু চিপস এবং ভদকা তৈরির মতো বিভিন্ন খাদ্য তৈরি হয়। সেক্ষেত্রে এই শিল্পে আকৃষ্ট করার জন্য আমরা রাজ্য স্তরে উদ্যোগ নেব এবং আগামী দিন আমরা মনে করি এই আলু ব্যবসায়ী, আলু চাষিদের একটা বড় স্বর্ণযুগ আসবে। বলছি, এই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য জুড়ে প্রায় 30,000 সদস্য আছে, এমনটা তাদের দাবি। গত বছর দেখা গেছে বিভিন্ন কারণে আপনাদের সঙ্গে এই আলুর দাম বেড়ে যাওয়ার পর একটা